প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এমন এক মহান নবী, এই জগতের মধ্যে তিনি যা বলেছেন তাই হয়েছে। তিনি ছিলেন সারে, আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দিয়েছেন ডুবে যাওয়া সূর্যকে তিনি আবার আসর বানাতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যার হাতের ইশারায় আকাশের চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতের মধ্যে তিনি শুভাগমন করবেন, তার পবিত্র মিলাদ শরীফ হবে। এটাকে বেদাত তারা বলছে। আমি খুঁজে পাচ্ছি না যে তাদের ভাষাটা কোথায়। নবীর প্রেম ভালোবাসা তাদের ভিতরে এত শূন্য। জোরে বলেন, সেই মানুষদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না। ডাকাত বানায় তারা বলছে এই রজব মাসে কিছু নাই, রজব মাসে কিছু নাই। আমরা বলি রজব মাস বরকতের মাস। নবীজি দোয়া করেছেন বরকতের। জোরে বলেন, নবী দোয়া করেছেন কিসের? আমার বলেন কিসের দোয়া? তাহলে আর হাদিস দরকার আছে? একটা হাদিসেই তো যথেষ্ট। এই মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সম্মানিত করে গোটা বিশ্বের উম্মতকে সম্মানিত করেছেন। তিনি এই রজব মাসের 27 তারিখে আকাশে ঊর্ধ্বগমন করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মেরাজ শরীফে নবীকে আরশে আজিমে নিয়ে শুধু নবীর মর্যাদা বাড়ান নাই, বরং তার উম্মতের মর্যাদা বাড়াই দিয়েছেন। আমার আল্লাহ আমার নবীকে আরশে আজিমে নিয়ে বলেন, ইন্নাকা ওয়াতা'তা মাউতান লাম ইয়াতা আহাদুন ক্বাবলাক ওয়া লা ইয়াতা আহাদুন বা'দাক। হে নবী, আপনার আগে কাউকে আমি, আপনার পূর্বে কাউকে আমি আরশে আজিমে আসতে দেই নাই। কোন নবীর পায়ের কদম আমার আরশে আসবে আমি মানি নাই, আমি কোনোদিন মঞ্জুর করি নাই। আমার নবীকে আমি প্রথম আরশের গায়ে পা রাখার সুযোগ দিয়েছি। আর নবীর কদম মোবারক যেন কারো পায়ের নিচে না পড়ে, এই জন্য পরে আর কোন নবীকেও আমি আরশে আনি নাই। তাহলে নবীর মর্যাদা আছে কিনা? আরো জোরে বলেন, নবীর মর্যাদা আছে কিনা? তার সম্মান এমন, যিনি ইশারা করলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। কথা বলেন। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে তিনি ঘুমিয়ে পড়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে নবী ঘুমন্ত অবস্থায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে উরুর উপরে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে নবী ঘুমিয়ে পড়েছেন। ওদিকে আসরের ওয়াক্ত আস্তে আস্তে চলে যায়, সূর্য ডুবে যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন যে নবীকে ডাকা যাবে না, যেহেতু নবী ঘুমিয়ে পড়লে সেই নবীর ঘুমন্ত অবস্থায় ওহী আসে। নবীর শান এত বড়। আপনারা দেখবেন মুসা নবীর তার উপরে যখন আল্লাহ তাআলা ওহী দেন তখন তুর পাহাড় ছাড়া মুসা নবীকে অন্য কোথাও তিনি দেন নাই কিছু। পাহাড় পাহাড় হযরতে নবী নূহ আলাইহিস সালাম তিনিও সেই জাবালে যেই পাহাড়ের মধ্যে, যেই জুতি পাহাড়ের মধ্যে তিনি অবস্থান করেছিলেন। অন্যান্য নবীদেরকে আল্লাহ নির্ধারিত স্থানে তিনি ওহী দিয়েছেন, আর আমার নবী হলেন জীবন্ত ওহী। তিনি পৃথিবীর যেখানে যেতেন সেখানে ওহী নাযিল হতো। সুবহানাল্লাহ বলেন। তিনি মদিনায় গেছেন, ওহী নাযিল হয়েছে। তিনি মক্কায় ছিলেন, ওহী নাযিল হয়েছে। তিনি হেরা পর্বতে গেছেন, ওহী নাযিল হয়েছে। তিনি ঘুমিয়ে পড়েছেন, ওহী নাযিল হয়েছে। তার মানে আল্লাহর সাথে তার সম্পর্ক এত বেশি ছিল যে মদিনার জমিনে নবীর পাশে দেখা করার জন্য হযরত জিবরিল আমিন 24,000 বার এসেছেন 23 মাসে। কত মাসে? 23 মাসে নবীর কাছে আসছেন কতবার? তাহলে 24,000 বার যার কাছে জিবরাইল আসে, সেই নবীর দাম কি কম? আপনারা সবাই বলেন না, সেই নবীর মূল্য কি কম? সেই নবীর মর্যাদা কি কম? অতএব তার শান, তার মান, তার রিসালাতের সম্মান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান। সাহাবায়ে কেরাম বুঝতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে তিনি তুললেন না। ওদিকে আসরের সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে গেল। হযরত আলী এখন আসর পড়তে পারলেন না। সিদ্ধান্ত, আমাদের যদি সালাফি ওই সমস্ত নজদি মানুষ হতো, তারা কিন্তু সিদ্ধান্ত দিত যে আল্লাহর ইবাদত অবশ্যই আসরের নামাজ পড়তে হবে। নবীর মাথা তুলে দিয়ে আসরের নামাজ পড়তো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমনই নবী প্রেমী, তিনি শরীয়তের সব মাত্রা ঠিক রেখে নবীর মর্যাদা শানকে বহাল রেখে তিনি মনে করেছেন
যে আমি যদিও আসরের নামাজ পড়তে পারলাম না, নবী আমার রানে ঘুমানো অবস্থায় নবীকে ডাকা জায়েজ নাই। আমার আসর করা হলো না, কিন্তু আমার বিশ্বাস যদি আসর সম্পর্কে আমাকে আসামি করা হয় কিয়ামতের ময়দানে যে তুমি আসরের সময় মতো আসর করতে পারো নাই, তাহলে আমার নবী সুপারিশ করে আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই ছিল তাদের ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। এ হলো তার কি ভালোবাসা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সূর্য ডুবার পরে তিনি কেঁদে ফেললেন, তিনি আসরের নামাজ পড়তে পারেন নাই। হযরত আলী চোখের পানি নবীজির যখন গাল মোবারকে পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আলী রে মা ইউবুকিকা, কে তোমারে কাঁদালো, কেন তুমি কাঁদলে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর আমি আসরের নামাজ পড়তে পারি নাই, এটা আল্লাহর ফরজ, আল্লাহ আমাকে ফরজ হিসাবে দিয়েছেন। আপনি ঘুমিয়ে পড়েছেন, ঘুমন্ত নবীকে ডাকা জায়েজ নাই। নবীজি এ কারণে আমি তো আসরের নামাজ পড়তে পারি নাই। আল্লাহর নবী বলেন, পরকালের অপেক্ষায় থাকার প্রয়োজন নাই, এখনই আমি সূর্যকে বলে দিচ্ছি, হুকুম করতেছি, সূর্য আবার আসর হয়ে যাবে, তুমি আলী আসরের নামাজ পড়ে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এত বড় ক্ষমতার অধিকারী। নবীজি বললেন, সূর্য তুমি আসর হও। সূর্য কি হয়ে গেল? আবু জাহাল বলেছে, নবী বলেন তো হাতের মধ্যে কি? নবীজি বলেন, চাচা হাতের মধ্যে পাথর। চাচা বলছেন, এবার ধরা খেয়েছো, হাতের মধ্যে তো আমার বড়ই, এটা পাথর হয় কিভাবে? খোলেন না হাতটা দেখি। সুবহানাল্লাহ বলেন। আবু জাহাল বলছে, এভাবে খুলবো না, আরো লোক দরকার। আমার নবীজি বলেন, হ্যাঁ আমিও তো চাই অনেক মানুষ দেখুক যার হাতে বড়ই নয় বরং সেটা পাথর। সম্মানিত সুধী, যখন এই আবু জাহাল লোকের সম্মুখে হাতের মুষ্টি খুললো, হাতের মুষ্টি খোলার সাথে সাথে দেখলো হাতে বড়ই নাই, সব কি হয়ে গেছে? পাথর। বলতে হি কঙ্করি লা ইলাহা বল উঠে, বলতে হি কঙ্করি লা ইলাহা বল উঠে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর হয়। বলার সাথে সাথে হাতের বড়ই যার হুকুমে পাথর হয়, কথা বলেন, সেই নবী যার হুকুমে সূর্য আসর হয়ে যায়। কবি বলেন, ও পাথরু কি টুকরো কো कलीमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपना कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। सुबहानाल्लाह बोलें। সেই নবীর আমরা উম্মত, আমরা কি আলহামদুলিল্লাহ জোরে বলবো না? সেই নবীর উম্মত, এই নবীর সাথে যার ভালোবাসা যত বড়, আল্লাহর কাছে তার মর্যাদা তত বড়।